আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 7 ফাল্গুন, 2রা রমজান, 20 ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি সাবিহা সুলতানা। পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মাছ ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গৃহীত এই কার্যক্রমের আওতায় সারা দেশে প্রায় 10 লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। গতকাল রাজধানীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই উদ্যোগ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সাধারণ ভোক্তারাও এর সুফল পাবেন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, তিনি মন্ত্রী হিসেবে নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চান। গতকাল সিলেট সার্কিট হাউসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা এবং দলীয় নির্বাচনী ইশতেহারেও প্রবাসীদের বিষয়টি বিশেষভাবে উল্লেখ রয়েছে। সে অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী দ্রুত কার্যক্রম শুরু করা হবে। সিলেট ম্যানচেস্টার ফ্লাইট চালু প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেটের সকল মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করে সিলেট ম্যানচেস্টার ফ্লাইট চালু সহ জেলার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর সম্মিলিতভাবে এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এর আগে মন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে সিলেট জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে 21 ফেব্রুয়ারি রাত 12:01 বিভাগীয় জেলা প্রশাসন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি নির্দেশনা অনুযায়ী সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হবে। এদিন সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি এবং বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন, ছড়া, কবিতা, ভাষার গান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। দিবসটি উপলক্ষে বাদ আসর অথবা সুবিধাজনক সময় কালেক্টরেট, জামে মসজিদ ও ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া সকল মসজিদ, মন্দির, গির্জা, পেগুডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা করা হবে। সিলেট নগরীর ওসমানী শিশু পার্ক, ওসমানী জাদুঘর ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ 21 ফেব্রুয়ারি সারাদিন শিশু, কিশোর, শিক্ষার্থী, বৃদ্ধ ও অটিস্টিক শিশুদের জন্য উন্মুক্ত থাকবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেট জেলায় জাতীয় পতাকা উত্তোলন, অর্ধনমিত রাখা এবং নামানোর বিষয়ে নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 21 ফেব্রুয়ারি জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নামানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা অনুযায়ী অর্ধনমিত অবস্থায় পতাকা উত্তোলনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। এতে উল্লেখ করা হয়, প্রথমে পতাকাটি পতাকা দণ্ডের সর্বোচ্চ চড়ায় উত্তোলন করতে হবে। এরপর ধীরে ধীরে পতাকা দণ্ডের মোট দৈর্ঘ্যের 1/4 নিচে নামিয়ে অর্ধনমিত অবস্থায় স্থাপন করতে হবে। নামানোর সময় পুনরায় পতাকাটি সর্বোচ্চ চূড়ায় উত্তোলন করে তারপর নামাতে হবে। পবিত্র
রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় গতকাল থেকে দেশের সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস চলছে নতুন সময়সূচিতে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত অফিস খোলা থাকবে। দুপুর 1:15 থেকে 1:30 পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে সব ব্যাংক সকাল 9:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত লেনদেন করবে। অফিস চলবে সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর 1:15 থেকে 1:30 পর্যন্ত বিরতি থাকবে। এই সময়েও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চালু রাখা যাবে। একই সময়সূচি অনুযায়ী দেশের সব আর্থিক প্রতিষ্ঠানও সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে। আদালতের কার্যক্রমও রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত চলবে। পবিত্র রমজান মাস জুড়ে সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী গতকাল থেকে আগামী 26শে মার্চ পর্যন্ত পবিত্র রমজান মাস, পবিত্র ঈদ উল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিদ্যালয় ছুটি থাকবে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 5:51 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5:03। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:24 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:48। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।